নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা। এটা তোমরা দেখতে পাচ্ছ একটা ডেস্কটপ কম্পিউটারের ছবি। এরকম একাধিক কম্পিউটার যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারে তখন তাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। একটি কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ধরনের কম্পিউটার থাকতে পারে। ডেস্কটপ কম্পিউটার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, মোবাইল ফোন থাকতে পারে, ট্যাব থাকতে পারে, মিনি কম্পিউটার থাকতে পারে, মেইনফ্রেম কম্পিউটার থাকতে পারে, সুপার কম্পিউটার থাকতে পারে এবং অন্যান্য কম্পিউটার সংক্রান্ত যন্ত্রপাতিও থাকতে পারে। কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত প্রত্যেকটি কম্পিউটারকে বলা হয় নোড, NODE, নোড বলা হয়। কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞাতে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে দুই বা ততোধিক কম্পিউটার যখন কেবল বা বেতার ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন কম্পিউটারগুলির এই সংযুক্তিকরণের ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। একাধিক কম্পিউটার যখন কেবল অর্থাৎ ওয়্যার বা বেতার অর্থাৎ ওয়্যারলেস ব্যবস্থার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে, যোগাযোগ করতে পারে, তখন কম্পিউটারগুলির এই সংযুক্তিকরণের ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা বা গুরুত্বগুলি হল: 1 নম্বর, ডেটা ট্রান্সমিশন অ্যান্ড কমিউনিকেশন। কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত নোড বা কম্পিউটারগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। 2 নম্বর, ডেটা প্রিজার্ভেশন অর্থাৎ তথ্যের সংরক্ষণ। কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলি একত্রিত হয়ে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করতে পারে। অনেক ক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্কে একটি শক্তিশালী এবং বিপুল তথ্য সংরক্ষণ ক্ষমতাশালী কম্পিউটার ব্যবহার করা হয়, যাকে সার্ভার বলা হয়। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ডেটা প্রোটেকশন অর্থাৎ তথ্যের নিরাপত্তা। কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলিতে যে তথ্য সংরক্ষিত থাকে তা অ্যাক্সেস বা ব্যবহার করার জন্য নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, যা নেটওয়ার্কের তথ্যগুলির নিরাপত্তা বাড়িয়ে তোলে। অনেক ক্ষেত্রেই কম্পিউটার নেটওয়ার্কের সমস্ত ডেটাকে সমস্ত নোড থেকে ব্যবহার করা যায় না, তারও সীমাবদ্ধতা থাকে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে যে হার্ডওয়্যারগুলো যুক্ত থাকে, অর্থাৎ ধরো প্রিন্টার, স্ক্যানার প্রভৃতি যুক্ত থাকে, সেগুলি কিন্তু নেটওয়ার্কের সমস্ত কম্পিউটারগুলি ব্যবহার করতে পারে। যেমন ধরো একটা কম্পিউটার নেটওয়ার্কে 10টি কম্পিউটার রয়েছে, একটি প্রিন্টার রয়েছে, তাহলে কিন্তু ওই একটি প্রিন্টারকে 10টি কম্পিউটারই ব্যবহার করতে পারবে। 5 নম্বর পয়েন্ট বলা হচ্ছে সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, অর্থাৎ হার্ডওয়্যারের মতোই সফটওয়্যারও যদি একটি কম্পিউটারে ইনস্টল থাকে তাহলে কিন্তু নেটওয়ার্কের বাকি কম্পিউটারগুলো সেই সফটওয়্যারটিকে ব্যবহার করতে পারবে। এর একটা সুন্দর উদাহরণ হচ্ছে ওয়েবসাইট। ইন্টারনেটে ওয়েবসাইট সার্ভারে স্টোর করা থাকে এবং সেখান থেকে আমরা বাকি কম্পিউটারগুলিতে ওয়েবসাইটটি খুলতে পারি, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা সেই সার্ভারের সঙ্গে সংযুক্ত হয়ে যাই এবং সেই ওয়েবসাইটটি খুলে আমরা বিভিন্ন কাজ করতে পারি। 6 নম্বর পয়েন্ট বলা হয়েছে ইনক্রিজ কম্পিউটার ডিপেন্ডেন্সি, অর্থাৎ কম্পিউটার নির্ভরতা বৃদ্ধি পেয়েছে এই কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থার জন্য। কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থার ফলে আমাদের দৈনন্দিন কাজ এতটাই সহজতর হয়ে গেছে যে আমরা কিন্তু দিনকে দিন কম্পিউটারের ওপরই নির্ভরশীল হয়ে পড়ছি।
সব জিনিসের মতোই কম্পিউটার নেটওয়ার্কেরও কিছু অসুবিধা রয়েছে, যদিও অসুবিধাগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ সুবিধাটাই বেশি। তবু অসুবিধাটা আমাদেরকে দেখে রাখতে হবে। 1 নম্বর অসুবিধা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ব্যয়। একটা কম্পিউটার নেটওয়ার্ক তৈরি এবং তার রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল। 2 নম্বর ভাইরাস এবং ম্যালওয়্যারের আক্রমণ। অনেক ক্ষেত্রেই কম্পিউটার নেটওয়ার্কে ভাইরাস অর্থাৎ ক্ষতিকারক প্রোগ্রাম এবং ম্যালওয়্যার অর্থাৎ ক্ষতিকারক সফটওয়্যার ঢুকে পড়ে, যারা নেটওয়ার্কে অবস্থিত কম্পিউটারগুলির তথ্য ডিলিট করে দিতে পারে এবং কম্পিউটারগুলিকে খারাপ করে দিতে পারে। 3 নম্বর পয়েন্ট হ্যাকিং। হ্যাকিং অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না, কিন্তু বিনা অনুমতিতে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকেই বলা হয় হ্যাকিং। তাই অনেক ক্ষেত্রেই অনেকে বিনা অনুমতিতে কম্পিউটার নেটওয়ার্কে ঢুকে পড়ে এবং সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয়। এরপর আমরা দেখব অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহারিক দিকগুলি। কম্পিউটার নেটওয়ার্কের মূল ব্যবহারিক দিকটি হলো ডেটা ট্রান্সমিশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ তথ্যের আদান প্রদান এবং তার ফলে গড়ে ওঠা যোগাযোগ ব্যবস্থা। তো কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে আমরা যে কাজগুলি করে থাকি তা হচ্ছে ইমেল, ইলেকট্রনিক মেল পাঠানো, টেক্সট, ভয়েস বা ভিডিও চ্যাট করা, ফাইল শেয়ারিং করা, ওয়েবসাইট ব্যবহার করা, সফটওয়্যার আপডেট করা, কোর ব্যাংকিং সার্ভিসেস অর্থাৎ ব্যাংকের আভ্যন্তরীণ যে কাজগুলো সেগুলোও কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যেই হয়ে থাকে, কাস্টমার কেয়ার সার্ভিসেস অর্থাৎ কাস্টমারদেরকে কোম্পানিরা যে সার্ভিস দেয়, বিভিন্ন কোম্পানি তাদের এই কাস্টমার সার্ভিস কম্পিউটার নেটওয়ার্কের সাহায্যেই গড়ে তোলে। ডেটা সার্চিং, ডেটাকে সার্চ করা, তোমরাও অনেকে করো, গুগল সার্চ করো, গুগলে কোনো টপিক সম্বন্ধে লিখে দিলেই ইন্টারনেটে তার সম্বন্ধে যত ডেটা রয়েছে তোমাদের সামনে চলে আসে। ডেটা কালেকশন, ডেটাকে সার্চ করার পর আমাদের যে যে ডেটাগুলো প্রয়োজন সেগুলোকে আমরা কালেক্ট করে নিই। সোশ্যাল নেটওয়ার্কিং, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং করি। বিভিন্ন রকমের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, অ্যাপস রয়েছে। অনলাইন শপিং, কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহারে আমরা অনলাইন শপিং করতে পারি। ই কমার্স অর্থাৎ টাকা লেনদেন করতে পারি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। ই লার্নিং, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা পড়াশুনো করতে পারি। বিজনেস, বিভিন্ন বিজনেসে কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার হয় বিজনেসের বিভিন্ন কাজে। এবং গেমিং, গেম খেলতেও কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহৃত হয়। টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক 3 প্রকার: লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই 3 প্রকার নেটওয়ার্ক সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আরও জানব। আজকের প্রশ্ন: কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে? কম্পিউটার নেটওয়ার্কের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহারিক দিকগুলি কী কী? কম্পিউটার নেটওয়ার্ক কয় প্রকার ও কী কী? এই 4টে প্রশ্নই আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি তোমরা পারবে। এছাড়াও তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের উত্তর দিতে পারলে খুশি হব। ধন্যবাদ।